এখানে দেখেন এই তেলাপিয়া মাছ আমরা দুইটা পেয়েছি এরকম বড় বড়। আলহামদুলিল্লাহ আমরা ঠুসি জালের মাছ আবার ঝাড়তেছি। আজকে প্রচুর পানি হয়েছে, বাপ রে বাপ, এত পানি আমাদের ঠুসি জালের উপর দিয়ে পানি যাচ্ছে। দেখা যাক মাছ হয়েছে কিনা। রে আল্লাহ, আজকে মাছ হবে না তো। গত 2 দিন ধরে আমরা এখান থেকেই মাছ ধরতেছি। আমাদের ঠুসি জালটা এখানেই বসানো ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে এখন উপর দিয়ে পানি যাচ্ছে, যার কারণে এটা তুলে আমরা এখন এখানে বসাবো। ঠুসি জাল দেখেন কেমন ফেলায়। ঠুসি জাল হচ্ছে এমন একটা জাল, এই জালে মাছ খেতে হলে আপনাদেরকে আগে দেখতে হবে পানির স্রোত। যেখান থেকে পানির স্রোতটা বেশি, মানে উঁচু এলাকা থেকে নিচুর দিকে পানি যাচ্ছে, পানির স্রোতটা অধিক, সেখানে যদি আপনারা ঠুসি জাল ফেলান তাহলে ওখান থেকে আপনারা মাছ পাবেন। তো আমরা এখানে সাধারণত হচ্ছে উপর থেকে পানিগুলো নিচে নেমে যাচ্ছে এবং পানির স্রোত, এবং এখানে মাছ পাওয়ার একটা আশঙ্কা আছে, কারণ ওদিকে হচ্ছে ধানের জমিগুলোতে মাছ ছেড়ে দেওয়া আছে, যার কারণে আমরা ঠুসি জালটা এখানেই বসাই। এবং এখানে আমরা কিন্তু বড় মাছও পেয়েছি, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আমরা বড় বড় 2টা তেলাপিয়া মাছও পেয়েছি বসার সাথে সাথে। এখন বোঝা যাবে না, মাছ হবে এখানে পরে। আলহামদুলিল্লাহ আমরা ঠুসি জালের মাছ আবার ঝাড়তেছি, দেখা যাক কিরকম মাছ হয়েছে। এখানে আমরা 2টা বড় মাছ পেয়েছি, তেলাপিয়া মাছ 2টা পাইছি বড় বড়। আর একটা যদি পড়তো তাহলে কাজই হয়ে যেত। এই যে এর মধ্যে আমরা এখন ঢালবো। তেলাপিয়ার বাচ্চা হচ্ছে, দেখেন কি সুন্দর মাছ। এবার কম উঠলো, অধিক আগে তো ভালো উঠছিল। এই যে আমাদের মাছগুলো এখানে দেখেন, এই যে তেলাপিয়া মাছ আমরা 2টা পেয়েছি এরকম বড় বড় ছোট ছোট মাছ। ফ্রেশ মাছ, এগুলো দেশি মাছ, খেতে খুবই সুস্বাদু। এই যে আমাদের ঠুসি জাল থেকে মাছগুলো আমরা পেয়েছি।